ওফো, তোমরা এই দুইটা আলাদা আলাদা পেন্টিং চুজ করলে। আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে কোনটা আঁকবো, পরে ভাবলাম দুইটাই এঁকে ফেলি, কারণ আমি চাই না আমার কোনো সাবস্ক্রাইবার মন খারাপ করুক। এটা কিন্তু 5x5 এর ক্যানভাস, আর এটাকে আমি 4 ভাগ করে 4টা পেন্টিং আঁকবো। আই নো এটা অনেক ডিফিকাল্ট, একটা ছোট্ট পেন্টিং এর মধ্যে আরো 4টা ছোট ছোট পেন্টিং করা। চিল, তোমাদের জন্য আমি এতটুকু করতে পারি, তার উপর আমার শেখা হয়ে যাবে। আর হ্যাঁ, এর জন্য হলো লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা ছোট লাইক আমাকে অনেক মোটিভেট করে। এটা হলো সেকেন্ড পেন্টিং, আমি ফার্স্টে জেসো অ্যাপ্লাই করে নিছি, যদিও আগে থেকে জেসো অ্যাপ্লাই করা। তাহলে তুমি যদি বলো যে আবার কেন করলো, এটা বলবো আমার ইচ্ছা। আর এই পেন্টিংটা করার সময় কিন্তু একদমই বাসায় কারেন্ট ছিল না, আমি বাহিরের রোদের আলো দিয়ে করছি। না, এবার চলে আসলাম থার্ড পেন্টিং। এই পেন্টিংটা আমি আমার মনের মতো করে আঁকছি, কোনো জায়গা থেকে নেওয়া না। আমি এই পেন্টিং এ তেমন কিছু আঁকি নি, বাস একটা জেলিফিশ যেটা সমুদ্রের নিচে। আর লাস্ট পেন্টিং আমি ফার্স্টে জেসো অ্যাপ্লাই করে নিলাম, আর এখানে আমি ব্লু কালার অ্যাপ্লাই করে নিছি। এখানে কিন্তু আমি অতটাও গাঢ় ব্লু কালার অ্যাপ্লাই করিনি, বাট এখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি গাঢ়। এরপর আমি একটা ল্যাম্প এঁকে নিব, ওই যে অনেক সময় দেখা যায় না অ্যাস্থেটিক একটা ল্যাম্প, ওই ল্যাম্পটা। পাশে কিছু গাছ আঁকবো যেটা ল্যাম্পের আলো যাচ্ছে। আর পেন্টিংটা শুকানোর পর আমি বার্নিশ লাগাই নিব, আর ভেজা অবস্থায় কিন্তু কখনোই বার্নিশ লাগাবো না। আর এটা হচ্ছে ফাইনাল লুক। ভালো লাগলে সাবস্ক্রাইব।